গুণনীয়কগুলো লেখো। এক নম্বর হচ্ছে 7, এখানে হচ্ছে 15 এবং 18। তাহলে গুণনীয়কগুলো লেখো। গুণনীয়কগুলো তোমরা জানো যে 7 এর গুণনীয়ক, 7 এর গুণনীয়কগুলো হলো তোমরা জানো কোনো একটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায় সেই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ এখানে 7কে কি দিয়ে ভাগ যায়? 7 হচ্ছে একটি সংখ্যা, এখানে 7কে আমরা কি দিয়ে ভাগ? 7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে সাধারণত 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে 7 এর গুণনীয়কগুলো হলো 1 ও 7। এরপর 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে 15 এর গুণনীয়কগুলো হলো। 15 এর গুণনীয়ক, আমরা প্রত্যেকটি সংখ্যার গুণনীয়ক বের করতে গেলে প্রথমেই হচ্ছে কি করব? 1 লিখব। প্রত্যেকটি সংখ্যার একটি কমন গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি নিজে। এছাড়া 15কে আমরা এখন ভাগ করে দেখব যে 15কে কি দিয়ে ভাগ যায়। 15 হচ্ছে একটি বিজোড় সংখ্যা, এটিকে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ করলে 5 হয়। এই 3 এবং 5 দিয়ে 15কে ভাগ যায়। তাহলে 15 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 5 এবং 15। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে 18। 18 এর গুণনীয়কগুলো হলো, আমি আগেই বলেছি যে প্রথমে 1 লিখতে হবে এবং ওই সংখ্যাটিকে লিখতে হবে। তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়া 18 এর গুণনীয়ক আমরা বের করব। 18 হচ্ছে একটি জোড় সংখ্যা, প্রত্যেক জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9। এবার 9 বিজোড় সংখ্যা 3 দিয়ে ভাগ গেলে হচ্ছে 3। তাহলে 18 এর গুণনীয়ক হচ্ছে 1, আমরা 2 পেলাম। তারপরে হচ্ছে 3 দিয়ে 18কে ভাগ যায়। এরপরে হচ্ছে এই 2 এবং 3 গুণ করলে হচ্ছে 6 এবং 3 এবং 3 গুণ করলে হচ্ছে 9। তাহলে 18 এর গুণনীয়কগুলো আমরা পেলাম 1, 2, 3, 6, 9 এবং 18। আচ্ছা, তোমরা গুণনীয়ক, এখানে 3টি গুণনীয়ক বের করা হলো, তোমরা ক্লাসটি দেখলে। এখন তোমাদের কাজ হচ্ছে নিজেরা বের করবে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা গুণনীয়ক বের করবে হচ্ছে 24 এর এবং হচ্ছে 32 এর। এই দুইটি গুণনীয়ক তোমরা বের করে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি তাহলে বুঝতে পারবো। ধন্যবাদ।